মুসলমান ভাইরা আমার, তাহলে জীবনের সবচেয়ে বেশি ভালোবাসতে হবে আল্লাহর রাসূলকে। শুধুমাত্র সাহাবায়ে কেরাম যারা বয়স্ক ছিল তারাই ভালোবাসে নাই। আপনি লক্ষ্য করবেন বরা বিন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট একটা ছেলে, বাবার সাথে রাসূলের দরবারে আসে প্রতিদিন আমার ভাইরা। কিন্তু যখন একবার দেখা গেল না, তাকে দেখা যাচ্ছে না, হঠাৎ করে প্রায় ৫-৬ দিন পরে যখন আবার তারে নিয়ে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, এসে রাসূলের মাথার চুল ধরে টান দেয়, আল্লাহ নবীর চুল ধরে টান দেয়, আবার দাড়ি ধরে কখনো টান দেয়। এই বাচ্চাটা আবার বুকের মধ্যে জড়িয়ে ধরে রাসূলকে আদর করে চুমু দেয়। আল্লাহ রাসূল ডাক দেয়, বলেন, ওগো বরা বিন তালহা, তুমি আমারে এত ভালোবাসো? কয়, জি আমি এত ভালোবাসি। তবে একটা কথা শোনেন, আমাদের পরিবারের মধ্যে এমনও 2 দিন যায় 3 দিন যায় খাবারের চুলা, রান্নার চুলা জ্বলে না। আমরা দরিদ্র, খেজুর পাইলে হাতে আসলে সেগুলো খেয়ে জীবন ধারণ করি। যখন ক্ষুধার তাড়নায় সহ্য করতে পারি না, ওই মুহূর্তে আমরা, আমার আম্মা, আমার আব্বা, আমি সহ আমরা আসি। আল্লাহর কসম করে বলি, ও গো আল্লাহর রাসূল, যতক্ষণ পর্যন্ত আপনার নবুয়তের দরবারে থাকি ততক্ষণ পর্যন্ত আমাদের আর ক্ষুধার কোনো অনুভূত হয় না। সুবহানাল্লাহ, আপনার কাছে থাকলে ক্ষুধাই লাগে না। সুবহানাল্লাহ। তো ও রাসূল, আপনি অনুমতি দিয়েন, আমি কিন্তু বারবার আপনার কাছে আসবো। রাসূল ধরে এইভাবে কপালে চুমু দিলেন। সুবহানাল্লাহ। শিশুদের কি আদর করতেন তিনি। মুসলমান ভাইরা আমার, টানা একটা সপ্তাহ চলে গেল। এই ছোট বাচ্চাকেও দেখা যায় না। একবার তার বাবাকে জিজ্ঞাসা করলো, সাহাবী রে, তোমার সেই ছোট্ট সন্তান কই? আমার কাছে যিনি আসে, আমাকে এত আদর করে, আমার প্রতি কি মায়া দয়া কমে গেছে নাকি? কয়, না ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান চূড়ান্ত অসুস্থ, কখনো হুঁশ আবার কখনো বেহুশ। তিনি বিছানায় শুয়ে আছে, হুঁশ হারা যায়, আবার কখনো হুঁশ ফিরে আসে। এখন আপনার দরবারে আসলাম, আমার সন্তানের মধ্যে আর হুঁশ আমি পাই নাই, না জানি এতক্ষণ বোধ হয় মারা গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কেঁদে ফেললেন, হাত্তা ইয়াবুল্লা লাহিয়ুন। কাঁদতে কাঁদতে নবীজির চোখের পানি গড়িয়ে যখন দাড়ি পর্যন্ত এসে গেল, সাহাবী ডাক দেয়া বলেন, ও আল্লাহর রাসূল, এমন কি বললাম যার কারণে আপনার কষ্ট হইল? আপনি আমারে মাফ করে দিয়েন। নবী বললেন, তোমার সন্তানকে আমি দেখতে আসবো, যাও। সাহাবী চলে গেলেন। তারপরে আল্লাহর রাসূল যখন অন্যান্য সাহাবীদেরকে নিয়ে যখন রওনা হলেন, আমার মুসলমান ভাইরা গিয়া যখন ওই সাহাবীর বাড়ির বাইরে থেকে ডাক দিলেন, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে সাহাবী বাইরে আসলেন, বললেন, তোমার সন্তানের অবস্থাটা কি? আরো অবস্থা বড় অবনতি, কারণ আমার সন্তানের হুঁশ আর নাই। আল্লাহ রাসূল ভিতরে প্রবেশ করলেন। ভিতরে প্রবেশ করে লক্ষ্য করে দেখলেন সাদা একটা চাদর দিয়ে সন্তানকে ঢেকে রেখেছে। আল্লাহ নবী মনে করলেন বা মারা গেছে বোধ হয়। এমন সময় নবীজি হাত দিয়ে যখন ওই কাপড়টা তুললেন, কাপড়টা তোলার সাথে সাথে মাথা থেকে পা পর্যন্ত আপাদ মস্তক একবার সুন্দর করে স্পর্শ করে দিলেন। আমার ভাইরা, ওই মুহূর্তে ওই সাহাবী সন্তান তখন দেখা গেল ধীরে ধীরে এইরকম করে স্পর্শ করার পরে নবীজি কিছু ফল হাদিয়া নিয়েছিলেন। সাহাবীকে বললেন, তোমার সন্তান যদি হুঁশ ফিরে আসে, সুস্থ হয়, আমার সালাম জানায়ও, আর আমার খাবারগুলো তারে দিও। আর যদি মারা যায় তাহলে আমারে সংবাদ দিও, কারণ আমি নিজে কবর খনন করব, আমি নিজে কবরে নামবো, নিজেই জানাজার নামাজের ইমামতি করবো। সুবহানাল্লাহ, কত বড় ভাগ্যবান সে। ঠিক আছে আমার ভাইরা, কিন্তু এই অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পরে 2-1 দিনের মধ্যেই অনেকটা স্বাভাবিক হয়ে আসলো। ঘরের মধ্যে কেউ ছিল না। আল্লাহর রাসূলের ওই সাহাবীর সন্তান যখন ঘরের মধ্যে টালুমালু করে এদিক ওদিক তাকায়, লক্ষ্য করে দেখলো আমার ঘরে কেউ নাই, তখন নিজের মাকে ডাক যখন দিল বাইরে থেকে, মা এবং বাবা যারা ছিলেন, বাবা যিনি ছিলেন, দৌড়ে ঘরের মধ্যে আসলো। আমার সন্তান মনে হয় সুস্থ হয়েছে। এবার ঘরের মধ্যে আসার সাথে সাথে ছেলেটা ডাক দেয়, বলে, ও আমার মা, বাবা, একটু বলো তো দেখি আমাদের এই ঘরের মধ্যে কে এসেছিল? কই কেন?
এই ঘরের মধ্যে এমন সুঘ্রাণ ধরা পড়েছে, আমি এই সুঘ্রাণটা পাই যখন নবীর দরবারে যাই। আমি যখন নবীর কাছে যাই, আমি তাকে জড়িয়ে ধরেছি, কিন্তু ওই সময় সুঘ্রাণটা আসে, যে সুঘ্রাণটা আমার ঘরের মধ্যে প্রবাহমান। একটু দয়া করে বলেন, রাসূলুল্লাহ তোমার দেখতে এসেছিলেন, কিছু বলে গেছে? হ্যাঁ, কি বলে গেছে? বলে গেছে তুমি যদি সুস্থ হও, এই যে রাসূল হাদিয়া দিয়ে গেছে, এটা তুমি খাও। একটা ফল ধরে বুকের সঙ্গে জড়িয়ে ধরে কাঁদলেন। রাসূল আমার এত ভালোবাসে, খুব কাঁদলেন। আর কি বলে গেছে? আর বলে গেছে তুমি যদি মারা যাও, আমরা যেন রাসূলকে সংবাদ দেই। রাসূল নিজে জানাজা পড়াবেন, নিজে কবরে তোমারে নামায়া দিবেন, এটা বলে গেছে। ছেলেটা ডাক দিয়ে বললেন, আমার পরিবারের লোকেরা শোনেন, জীবনের শেষ মুহূর্তের ওসিয়ত আমার যদি দিনের বেলায় আমি যদি মারা যাই, তাহলে রাসূলকে সংবাদ দিয়েন, আর রাতের বেলায় যদি মারা যায় রাসূলকে সংবাদ দিয়েন না। কেন? এটা আমার নির্দেশ, এটা আমার ওসিয়ত। রাত্রে বেলায় মারা গেলে রাসূলকে সংবাদ দিবেন না, আর দিনের বেলায় মারা গেলে সংবাদ দিয়েন। তা না 2-3 দিন পরেই আবার ছেলেটা মারা গেল, রাত্রেই মারা গেল, রাত্রেই অল্প লোকে দাফন কাফন হয়ে গেল। এই সাহাবী রাসূলের দরবারে যখন চলে গেছেন, যাওয়ার পরে বললেন, আচ্ছা তোমার সেই ছোট্ট ছেলেটার খবর কি? শারীরিক ভাবে সুস্থ না অসুস্থ? তখন বাবা কথা বলতে পারতেছে না, আমি চা খাবো। বাবা কথা বলতে পারতেছে না। পাশের থেকে আরেকজন বলছেন, ওগো আল্লাহর রাসূল, উনি তো মারা গেছে, আমরা দাফন কাফন করেছি। নবী আবার কাঁদলেন, হু হু করে কেঁদে উঠলেন, শিশুর মতো ঢুকলে কাঁদলেন, আর বললেন, আমি বলেছিলাম সংবাদ দিতে, এই সংবাদটা কেন দেওয়া হইল না? আমাকে কবরটা দেখাও। কবরের কাছে নিয়ে গেলেন, আল্লাহ রাসূল কবরের পাশে এত দোয়া করলেন, চোখের পানি ছেড়ে দিয়ে। জান্নাতের চড়ুই পাখি কবরস্থানে অবস্থান করছে, কেন সংবাদ দাও নাই বলো? সাহাবী ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর রাসূল, আমার সন্তান আমারে বলেছিল রাত্রে মারা গেলে রাসূলকে সংবাদ দেওয়া যাবে না। আমি জিজ্ঞাসা করেছিলাম কেন দেওয়া যাবে না? তখন বলেছিলেন এই জন্য দেওয়া যাবে না, কারণ বর্তমান পরিস্থিতিটা ভালো নয়। কাফের বেঈমানরা আল্লাহর রাসূলকে হত্যা করার জন্য খোঁজে আর ষড়যন্ত্র করে। সুতরাং রাতের বেলায় পাহাড়িয়া আঁকাবাঁকা রাস্তা অতিক্রম করতে করে আমার জানাজায় আসতে থাকা অবস্থায় যদি কাফেররা তারে ধরে মেরে ফেলে দেয়, হাসরের ময়দানে আমার চাইতে লজ্জা আর কেউ পাবে না। ছোট বাচ্চার মধ্যে মোহাম্মদ রাসূলের ভালোবাসা কতটুকু, যে আমার জানাজায় আসতে যদি কাফেরদের হাতে আক্রান্ত হয়, তাহলে আমার চাইতে পরকালে হাসরে লজ্জিত আর কেউ হবে না। অতএব আমার কারণে যাতে রাসূল আক্রান্ত না হয়, একটা ছোট্ট বাচ্চার মধ্যে রাসূলের এই ভালোবাসা আর মোহাব্বত, এই রাসূলেরই মাদ্রাসা এটা, ঠিক কি না? এখানেই কোরআন পড়ানো হয়। এই ছেলেরা যখন কোরআন শরীফ দেখেন, হাদিসে আসছে জান্নাতের দরজার সামনে যখন যাবে, ইযাহিরু মিন বাতনিহা ওয়া বাতনিহা মিন ইযাহির। বাতনুন মানে পেট, ইযাহির মানে প্রকাশ হওয়া। তো পেটের মধ্যে জান্নাতে যা আছে আকর্ষণীয়, মনোমুগ্ধকর, চিত্তাকর্ষক দৃশ্যবলী দেখবে, তখন আল্লাহ বলবেন, ওই যারা আপনাদের জিজ্ঞেস করবে, ইকালু লিসাহিবিল কোরআন, ইকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়াত্তাকি কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া ইলা আখিরিল আয়া কামা তাকরাউহা। রাসূল বলেছেন, সেদিন বলবে, হে বান্দা কোরআন শরীফ পড়ো আর জান্নাতের উপরে ওঠো। তাও সুবহানাল্লাহ কইলেন না? একটা আয়াত পড়বে, জান্নাতের একতলায় চলে যাবে। জানেন কি বলবে আল্লাহ? এত নিয়ামত এই জায়গায় থেকে আর অন্য জায়গায় নিও না। যে জায়গায় ফলগুলো ঝুলে থাকবে, কুতুফুহা দানিয়া, অবনত হয়ে থাকবে, ফলগুলো ছিলে খাওয়া লাগবে না, চূড়ান্ত অবস্থা আপনার মুখের মধ্যে চলে আসবে। সুবহানাল্লাহ পড়লেন না? মা তাস্তাহি আনফুসুকুম, আপনার মন যা চায় জান্নাতে আপনি তাই পাবেন, তাই পাবেন। মন যেটা চায় আপনি ওটাই পাবেন। প্রিয় ভাইরা আমার, এত নিয়ামতে পরিপূর্ণ জান্নাত,
এই জান্নাতের প্রত্যাশায় রসুলের ভালোবাসা আগে দরকার আছে না নাই? কিন্তু কয়জনের সেই ভালোবাসাটা আছে? শুধু রসুল্লাহ কয়েকবার মিলাদ পড়ে দরুদ শরীফ পড়ে খাজা বাতাসা নিলেই ভালোবাসা আদায় হবে? রসুল জেল খেটেছেন মিয়া, রসুলের আগেও গুনাহ নাই পরেও গুনাহ নাই, মাসুম যিনি নিষ্পাপ, সেই রসুলুল্লাহকে 3.5 বছর জেল খাটাইছে কাফেরের বাচ্চারা, ঠিক কিনা? তাহলে আপনার যদি সত্য প্রতিষ্ঠার আন্দোলনে শরীক থাকতে গিয়ে যদি আপনারও জেল খাটা লাগে, বুঝতে হবে রসুলের সুন্নাত আদায় হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। রসুলকে হত্যা করার ষড়যন্ত্র করেছিল কাফেররা, পরামর্শ করতেছে কি করা যায়। আমি 10-15 মিনিট কথা বলি, মন খারাপ করতেছেন কি আপনারা? এই এক জায়গায় বসছে, মিটিং বসছে, যেমন জাতীয় সংসদে আইন পাশ হয় বাংলাদেশে, এদিকে তাকান বুঝবেন। তাহলে জাতীয় সংসদে আইন পাশ হয়, ভারতের লোকসভায় আইন পাশ হয়, আমেরিকার হোয়াইট হাউসে আইন পাশ হয়। এই ধরনের আইন পাশ করার জায়গা ছিল আবু জেহেলেরও। সেটার নাম কি বলেন তো দেখি? কি বলেন? ওয়াজ নসিহত জুমার নামাজ আলোচনা হয় না? একজন মানুষ তো উত্তর দিতে পারে না। আবু জেহেল যেখানে আইন পাশ করতো সেই জায়গার নাম দারুন নদওয়া। ওখানে ওরা আইন করতেছে, বসছে সবাই পরামর্শে, এই মোহাম্মদকে নিয়ে কি করা যায়। একজন কয় এক কাজ করো। কি? ওরা যে আইন করছে, আইনটা আল্লাহ কোরআন শরীফে তুলে ধরছে। ধরলেন কেন? আবু জেহেল চিরদিন বেঁচে থাকবে না, আবার মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকবে না, কিন্তু পৃথিবীতে আবু জেহেলের নাতিপুতিরা থাকবে, প্রেতাত্মারা থাকবে, তার অনুসারীরা থাকবে, রসুলের আদর্শের মানুষগুলোও থাকবে। আবু জেহেল যেই ধরনের আচরণ করেছিল, ঠিক ওই রকম আলেমদের সাথে আবু জেহেলের প্রেতাত্মারা একই আচরণ করবে। এই জন্য শিক্ষা নেওয়ার জন্য আল্লাহ সূরা আনফালে ওই আইনটা তুলে দিয়েছেন। আইনটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ কি বলেন। ও নবী, ওরা বলতেছে আপনার বিরুদ্ধে ওরা ষড়যন্ত্র করছে হত্যা করার জন্য। এমনকি একজন লোক বলতেছে নেতাকে, লিইসবিতুকা, মুহাম্মদকে জেলের মধ্যে বন্দী করো। আচ্ছা, আপনারাই জবাব দেন, রাসূল কোনো অপরাধ করেছেন? কারুর অধিকার ক্ষুণ্ণ করেছেন? না। কারুর গরম ভাতে পানি ঢেলে দিয়েছেন? না। তাহলে তাকে জেল, তাহলে বোঝা গেল রসুলকে যখন জেলে দেয় তাহলে রসুলের দোষ নাই। তাহলে নিরপরাধ মানুষকে জেলে দিয়া, মিথ্যা মামলা দিয়া, সাক্ষী দিয়া মাইরা ফালা দেয়। এরকম ইতিহাস দুনিয়াতে যাওয়া লাগবে না, বাংলাদেশেও আছে না নাই? আচ্ছা, বুঝলেই হলো। আমার যদি ভুল হয়, ওস্তাদ পাশে বসা আছে, আমি সূরা আনফালের তাফসীর ইবনে কাসির থেকে আমি এটা বলতেছি। তাহলে দেখেন, লিইসবিতুকা, জেলে ঢুকাও। তখন ওই নেতা বলতেছে না, জেলে ঢুকাও না। কয় কেন? কয় মুহাম্মাদের যে সুন্দর ব্যবহার, যে সুন্দর আচরণ, মুহাম্মাদের আগে যারা জেলের মধ্যে আছে, মুহাম্মদকে এখন যদি জেলে ঢুকান যায়, মুহাম্মাদের সবগুলো লোকই অনুসারী হবে, ভক্ত হয়ে যাবে, দিনদার হয়ে যাবে। কারণ ঢেকি স্বর্গে গেলে বাড়াই বানে। তাহলে কি করে দাও? দেশ থেকে বাইর করে দাও। তাও দিও না। কেন? দেশ থেকে বাইর করে দিলে ওই দেশের লোকগুলো মুহাম্মাদের ভক্ত হবে, সেখান থেকে আমাদের বিরুদ্ধে আন্দোলন করে ক্ষমতা থেকে নামায়া দিবে। যারা লোভী ক্ষমতা, তারা এই চিন্তাই করে, জীবনে আর ক্ষমতায় তা যাবে না। কতজন কইলো খেলা হবে, আর এই খেলোয়াড়ই পাই না। ঠিক কিনা ধরে মুসলমান ভাইরা আমার কথাগুলো ভালো করে বুঝবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আইনটা তুলে ধরলেন। ৩য় নম্বর আরেকজন বলতেছে, আও ইয়াকতুলুকা, মুহাম্মদকে হত্যা করা হোক। হ্যাঁ, এটা করা যায়। চূড়ান্ত সিদ্ধান্ত নিল হত্যা করবার জন্য। যে কয়েকজন হত্যা করতে আসবে, আমার ভাইরা লিস্টের তারা কয়েকজনে আল্লাহ রসুলের ঘরকে ঘিরে ফেললো। আল্লাহ রসুলের ঘরের মধ্যে হযরত আলীও ছিলেন। ওই সময় জিবরাইল ফেরেশতা এসে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, হত্যা করার জন্য ঘরের চতুষ্পাশে কাফেররা দাঁড়িয়ে গেছে। আপনি এক মুষ্টি বালু নিয়ে ফু দিয়ে
শাহাতিল উজু বলে ফু মারবেন, তার আগে হযরত আলী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু দয়া করে আপনার চাদরটা আমার মাথা থেকে পা পর্যন্ত আপাদ মস্তক ঢেকে দেন, কারণ আপনি যখন হিজরতের জন্য চলে যাবেন ওই মুহূর্তে আপনার চাদর দেখে মুহাম্মদ মনে করে চাদর খোলার আগেই আমারে তরবারি দিয়ে কেটে টুকরো টুকরো করবে। আমার জীবনের সবচাইতে চূড়ান্ত সান্ত্বনা থাকবে আমি আলী জীবনের বিনিময়ে হলেও আল্লাহ রসুল পৃথিবীতে জীবিত আছেন, এটাই হলো সবচেয়ে বড় সান্ত্বনা। জোরে কোন সুবহানাল্লাহ। এখানে আলী কি জীবনে মায়া করলেন? কার ভালোবাসায়? আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসায়। ভালোবাসাটাই হলো আসল। মুসলমান ভাইরা আমার, সত্যি যখন বালু নিয়ে পড়ে যখন ফু দিলেন, কোনো কাফেরের মুখের দিকে চোখের দিকে এইভাবে দেখে দেয় নাই, কিন্তু ওই নিক্ষিপ্ত ধুলা বালুগুলো ঘরের চতুষ্পাশে কাফেরদের চোখে নিশানায় পৌঁছায় দেওয়ার দায়িত্ব নিলেন কে? ওরা যখন এইভাবে চোখ ডলতেছিল আর চিৎকার মারতেছিল, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আল্লাহু আকবার। ও নবী, আপনি তো শুধুমাত্র ছুঁড়েছেন, কাফেরদের নিশানায় ঢুকানোর দায়িত্ব নিয়েছিলাম আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এর থেকে প্রমাণ হইল যারা ইমানদার, ইমানের দাবিতে যারা সত্যবাদী, যারা মুমিন, তাদেরকে সাহায্য করা আমার আল্লাহর জন্য হক হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আমার কথাগুলো এতটুকু তো বুঝতেছেন না? আচ্ছা শোনেন, তাহলে এটা ভালোবাসাটাই প্রাধান্য পেল। এটা দেখেন ভালোবাসা কারে বলে। রসুলকে যদি কেউ অপমান করে আপনার কি নীরবে সহ্য করবেন? বিশ্বাস করেন? বিশ্বাস করেন? আমি একটা কথা বলতেছি, খুব বিশ্বাস করেন কথাটা, যেটা আমার কান দিয়া শোনা। এক দোকানে ধুকুরে বেড়া, এক দোকানে বসে আছি, আর একজন লোক খুব অহংকারী মানুষ, মাস্টার মানুষ ছিল, সে তখন একটা অহংকার করে কথা বললো, নাম বলবো না যেহেতু মিডিয়ায় উঠতেছে কথাটা। অহংকারটা কি? এই ফ্রান্সে ম্যাক্রো প্রেসিডেন্ট রসুলের বিরুদ্ধে কি বলছে, বাংলাদেশের মোল্লারা টুপিয়ালারা বিলাফালাফি করে, এই কথা বললো। কিন্তু রসুলকে অপমান করে যদি কেউ কথা বলে আর তার বিরুদ্ধে যদি সোচ্চার না হয়, যদি তার ভিতরে প্রতিশোধের আগুন না জ্বলে, আল্লাহর কসম সে মুমিন না, সে মুনাফিক। কারণ রসুল তার সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। যেদিন সব উম্মতেরা যাবে আদম নবীর কাছে, আপনি আমাদের একটু বলেন আল্লাহর কাছে, আমি পারবো না। আল্লাহ এত রাগান্বিত, কাহার এত রাগান্বিত হয়েছে, যা আগেও হয় নাই, কোনদিন হবেও না, তার সামনে দেওয়া সম্ভব না। নূহ নবীর কাছে যা বলবেন, আমিও পারবো না। ইব্রাহিম নবীর কাছে যাবে, আমিও পারবো না। মুসা নবীর কাছে যাবে, আমিও পারবো না। হয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। ঈসা নবীর কাছে যাবে, আমিও পারবো না। তবে সন্ধান দিই, আজকে যদি পারে, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ পারবে। সুবহানাল্লাহ পারবে। সুবহানাল্লাহ। দৌড়া চলে যাবে। রসুল যখন সেখানে মাথা নত করে দিয়ে সিজদা দিয়ে কাঁদতে থাকবেন, আল্লাহ বলেন মাথা উঠান, আরো কাঁদবে, আরো কাঁদবে। কোন এক ব্যক্তির সামনে যদি ঘুষি প্রশংসা করা হয় বারবার, তার প্রতি দুর্বল হয় মনটা, ঠিক কিনা? কান্নার কারণে রসুলের প্রতি খুশি হয়ে বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, মুহাম্মদ তোমার মাথা উঠাও, তুমি কি চাও, যা চাও আমি তোমার তাই দিব, তাই দিব। আমার উম্মত আল্লাহ রসুলকে বলবেন, যাও আজকে সমস্ত নবী রাসূল তো দূরে কথা, সকলের আগে আপনি জান্নাতের দরজা খুলে আপনার উম্মতকে জান্নাতে চলে যান। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ বলেন। যেদিন কবর থেকে তোলা হবে রসুলকে, জিবরাইল, ইসরাফিল, মিকাইল এরা যখন যাবেন, ওই কবরে থেকে চোখ তোলার সাথে সাথেই রসুল বলবেন, আমার উম্মতের খবর কি? মৃত্যুর সময় যেই রসুল বলেছিলেন, পরিবারের কথা বলেন নাই, উম্মতের কথা বলেছেন। এরপরে হাসরে ওঠার সময় কবরের মধ্যে থেকেই বলবেন, আমার উম্মতের খবর কি? যে নবী এত ভালোবাসেন আমাদেরকে, আর সেই নবীর ভালোবাসা আজকে নাই। সেই নবীর ভালোবাসার আদর্শের মানুষগুলোকে আমরা প্রতিষ্ঠা করি না। এটা আমাদের চাইতে নিমক আর আমার কেউ না, ঠিক কিনা? ঠিক কিনা?
একটা কথা বলি, কালেকশনে দেখে আগাবো, রাত করবই না। আচ্ছা বলেন তো দেখি, উম্মতের মধ্যে সবচাইতে নরম দিল কার? সব পারে এরা। এই জায়গায় তো জবাব সঠিক হয়েছে। ওই যে খুতবার মধ্যে আপনারা শোনেন, আর হামহুম আবু বকর। আবু বকর হলেন সবচেয়ে রহম দিল। আসাদুহুম আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব। খুতবা পড়ে না হুজুর? আপনি কানে বাজে, কিন্তু আসলে বিষয়টা বোঝেন না। এরকম করে যখন বলা হয় যে রহম দিলওয়ালা, নরম দিলওয়ালা মানুষ, এতই নরম দিল, একবার একটু রাগ করছিলেন। দেখেন আল্লাহ রসুল এক জায়গায় আর আবু বকর পাশাপাশি বসছেন। একজন এসে আবু বকরের সাথে একেবারে গাল মন্দ দিয়ে কথা বলতেছে, এই মিয়া তুমি এটা দাও নাই? আবু বকর আরো আসতে কয়, না আমি তো দিলাম, তখন দিলাম। কয় না তুমি দাও নাই? না আমি দিয়েছি। উনি বলতেছে খুব কর্কশ ভাষায়, আবু বকর খুব নরম ভাষায়। উনি গালি, আবু বকর আরো আদর্শ দেখাচ্ছেন। যখন সে আরো কর্কশ ভাষায়, খারাপ ভাষায় আবু বকরকে কথা বলছে, এদিকে আবু বকর যখন কথা বলতেছিলেন, রসুল খালি তাকায় মুসকি মুসকি হাসতেছেন। আবু বকর যখন ওই ব্যক্তির কথার জবাব উচ্চ আওয়াজে এটা রাগান্বিত হয়ে দিলেন, রসুল উঠে গেলেন ওইখান থেকে। সাহাবী আবু বকরও গেলেন, বলেন হুজুর আমি যখন কথা বললাম তাকায় থাকলেন, মুসকে হাসলেন, একটু ওনার মতো করে আওয়াজ দিয়া জবাব দিলাম আর আপনি চলে আসলেন। রসুল বলেন, আবু বকর তুমি যখন তার কথার জবাব আস্তে নম্রতার সাথে এবং অত্যন্ত ধৈর্যের সাথে আস্তে আস্তে কথা বলতেছিলে, প্রত্যেকটা কথার ফেরেশতারা আমলনামায় তোমার সওয়াব লিখতেছিল। যখনই কর্কশ ভাষায়, খারাপ ভাষার জবাব ওইভাবে দিয়ে দিলা, ফেরেশতাও চলে গেছে, আমি নবী চলে গেলাম। সুবহানাল্লাহ পড়েন।